আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আমার মুরগির ঘরগুলো যেভাবে জীবাণু মুক্ত করে রাখি, তো আমি কিন্তু আমার এই মুরগির ঘরগুলো প্রতিদিন পরিষ্কার করি, একদিনও মিস করি না। কারণ মুরগির ঘর যদি নোংরা থাকে সেখান থেকে কিন্তু জীবাণু হয়ে তারপর মুরগি অসুস্থ হয়ে যায়। এই কারণে কিন্তু আমি রেগুলার আমার মুরগির ঘরগুলো পরিষ্কার করে রাখি। যেহেতু আমার মুরগির ঘর দুইটা, একটা বড় ঘর আর এটা হচ্ছে ছোট ঘর। তো এই দুই ঘরের মধ্যে আমি সবসময় দেশি মুরগি রাখার চেষ্টা করি, যেহেতু বাহিরে আরও দেখা যায় যে মুরগি ডিম পাড়াই এখানেই, আবার কুচো বসাই এখানেই। তো আমি কিন্তু এইভাবে প্রত্যেক দিন আমার মুরগির এই ঘরগুলো পরিষ্কার করি। মাঝে মধ্যে দেখা যায় যে একদম গরম যে ছাইগুলো থাকে সেই ছাইগুলো দিয়ে তারপর আমি এই ঘরগুলো পরিষ্কার করি। যেহেতু এখানে কাঠ একদম শুকনা থাকে, এভাবে কিন্তু পরিষ্কার করলে অনেক ভালো হয়। তো দেখেন আমি কিভাবে ছাইগুলো আগে সুন্দর করে বিছিয়ে দিয়ে নিছি, তারপরে এইভাবে সুন্দর করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব। আর যেগুলো হয়তো শক্ত শক্ত থাকে সেগুলো কোদাল দিয়ে সুন্দর করে চেঁচে তারপরে একদম ফকফকা করে পরিষ্কার করে নেব। তো আপনারা দেখেন যে আমি কিভাবে ছাই দিয়ে রাখছি। আমি কিন্তু প্রথমে কিছুক্ষণ এভাবে ছাই দিয়ে রাখি, তারপর সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। তো দেখেন এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর যেই জায়গাগুলো ভিজা সেগুলো কিন্তু ওই যে একটু ভিজা হয়ে আছে, এগুলো কিন্তু আবার সারাদিনে শুকায় যাবে। তো এই ভিডিওটা হচ্ছে পরিষ্কার করার আগে যখন ছাই দিয়ে রাখছিলাম, আমার এই মুরগিটা ডিম পাড়তে উঠছে, লেয়ার মুরগি, ও এখানে বসে আছে। ডিম পাড়তে গিয়ে ওর ওড়না দিয়ে মুখের ওপর শরীরের ওপর দিয়ে এবার সুন্দর করে বসে আছে। তো এসে দেখি, পরিষ্কার করতে এসে দেখি এই যে অবস্থা, এভাবে ডিম পেড়ে রাখছে। তো ডিমটা কিন্তু মাশাল্লাহ অনেক বড়ই। তো লেয়ার মুরগি মাঝখানে কিছুদিন ডিম পাড়া বাদ দিছিল, আবার ও আজকে থেকে শুরু করে দিছে। এই যে আমার এই লেয়ার মুরগিটা, ওর ডিম পেড়ে আবার এইভাবে দাঁড়ায় আছে। তো আপনারাও কিন্তু আপনাদের মুরগির ঘরগুলো এভাবে জীবাণুনাশক মেডিসিন দিয়ে জীবাণুমুক্ত করবেন। আর যদি আপনার হাতে নাগালে এরকম ছাই থাকে তাহলে আপনারা ছাই দিয়ে কিন্তু পরিষ্কার করবেন। আর ছাইটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা আগুনের জিনিস, তো এই কারণে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে থাকে। তো এই যে এর মধ্যেই আবার আরেকটা দেশি মুরগি এসে এখানে ডিম পাড়ছে। তো দেখেন এখন আমার মুরগি আবার অনেকগুলো ডিম পাড়া শুরু করছে, দেশি মুরগি 2টা ডিম পাড়তেছে।